আজকে এত মজার একটা ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। শবে বরাত থেকে শুরু করে রোজা এমনকি ঈদেও কিন্তু ডেজার্ট হিসেবে রাখতে পারেন এই হালুয়াটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সরাসরি মূল রেসিপিতে চলে যাই। তো হালুয়া তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি। বুটের ডালগুলো আমি একদিনের মতো ভিজিয়ে রেখেছিলাম, বা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হয়। তো এই তো এগুলা এখন একদমই ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। তো প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি মারলেই কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে। তো এই তো আমার ডালগুলো একদমই নরম হয়ে গেছে। তো এখন আমি এগুলাকে দুধ দিয়ে চিনি দিয়ে ব্লেন্ড করে নিব একসাথে। আলাদা করে দুধ চিনি এখানে মিক্স করিনি। আপনারা চাইলে পরেও এটাকে শুধু ব্লেন্ড করার পরে তারপরে মিক্স করতে পারেন। তো যাই হোক, এই হালুয়াটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর এটা বানানো একদমই সহজ। যারা একদমই নতুন তারাও কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমাদের সব ডালগুলা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন মূল রেসিপিতেই চলে যাব। তো কড়াই একটা বড় পাতিলে নিয়ে নিলাম। পাতিলের মধ্যে প্রথমে ঘিটাকে গরম করে তারপরে সরাসরি ডালের যে পেস্টটা আছে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এখানে গিয়ে গুড় আর দুধ দিয়ে একটা মিক্সার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। গুড়ের ফ্লেভারটা এখানে আমি এক্সট্রা ব্যবহার করেছি, এটা না দিলেও চলে, শুধু চিনি দিয়ে আপনারা এটা বানাতে পারবেন, কিন্তু গুড় দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি মজা হয়। তো তারপরে এখানে পরিমাণ মতো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে এখন কিছু এলাচের গুঁড়া দিয়ে দিলাম। এটা অপশনাল, মিষ্টি জিনিসে এলাচের গুঁড়ার ঘ্রাণটা ভালোই লাগে। যারা পছন্দ করেন না তারা চাইলে নাও দিতে পারেন। তো আমাদের আর তেমন কোনো উপকরণ দেওয়ার নেই। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর পাউডার মিল্কটা অ্যাড করে দিব। পাউডার মিল্কটা অ্যাড করলে এটার ঘনত্বটা অনেকটাই স্টিকি হয়ে যাবে। তো এই তো এখন অল্প আঁচে বারবার করে নেড়ে নেড়ে এটাকে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে এরকম ঘন হবে। একদমই শুকনা শুকনা হয়ে গেছে। এখন এটাকে নাড়ানাড়ির উপরে রাখতে হবে। যত বেশি নাড়বেন তত বেশি এটা ঘন তাড়াতাড়ি হবে, আর পোড়াও লাগবে না। তো এই তো আমাদের ব্যাটারটা কিন্তু এখানে একদমই রেডি। এখন এটাকে ঠান্ডা করে বরফির আকারে শেপ দিতে হবে, যার যেরকম পছন্দ। তো আমি এখানে বড় একটা থালা নিয়ে নিলাম। নিয়ে এখন ওটার মধ্যে ঘি ব্রাশ করে তারপরে এটাকে ঠান্ডা করতে রেখে দিব ফ্যানের নিচে। তো এই তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর এইদিকে তো হালুয়া বানাতে বানাতে প্রায় রাত 12টা বেজে গেছে। তো এই তো আমি আর আম্মু মিলে বসে পড়লাম হালুয়াগুলা। আজকে আমরা ছুরি দিয়ে ডিজাইন করিনি, আজকে আমরা ছাঁচ দিয়ে এটাকে ডিজাইন করেছি, পিঠার মতো, অনেকটা বিস্কিটের মতো দেখতে। এটা আপনাদের ইচ্ছা, যার যেরকম ইচ্ছা। তো এরকম হালুয়া খেতে কে কে পছন্দ করেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর শবে বরাতের জন্য এটা কিন্তু একটা বেস্ট রেসিপি। এছাড়া রোজা অথবা আপনারা ঈদেও এটা তৈরি করতে পারেন। তো এই তো আমার সবগুলা হালুয়া কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এগুলো আমি এখন একটা বক্সে করে রেখে দেবো ফ্রিজে। এটা কিন্তু আপনারা কয়েকদিন ফ্রিজে রেখে রেখেও খেতে পারবেন। তো এই তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।